ভাই চিটাগংয়ের সঙ্গে আগের ম্যাচটা খুব ক্লোজ ছিল আপনারা এটাও মোটামুটি শেষ হয়ে গেল মানে স্যাটিসফাইং কিনা যে টপ টু দুটা টিমের ফাইট ভালো হচ্ছে আপনারা আছেন জিততে পারছেন না আসলে আমরা আসলে ম্যাচ বাই ম্যাচ অনুসারে যাচ্ছি এবং আমার মনে হয় যে আমাদের কিছু ইমপ্রুভমেন্টের জায়গা ছিল যেগুলোতে আমরা হয়তো আপনি যদি দেখেন যে আমাদের স্কোয়াডে কিছু চেঞ্জ হচ্ছে, কাউকে ঘুরিয়ে ফিরিয়ে খেলা হচ্ছে, সো সবাইকে রেডি করা হচ্ছে বিগ অকেশনের জন্য। সো আমার মনে হয় যে টিম গেম এবং রাজশাহী এই মুহূর্তে দলগত খেলাটাই খেলছে। বিনুরার জায়গায় আজকে পাকিস্তানি লেফট ফিটনেস সম্পর্কে একটু পরের ম্যাচগুলো অ্যাভেলেবেল থাকবে কিনা অবভিয়াসলি সে আপনাদের ফার্স্ট চয়েস নো ডাউট তিনি যেভাবে এই টুর্নামেন্টটা খেলেছেন আই থিঙ্ক আমরা তার উপর অনেকখানি নির্ভর করে আছি এবং তার সুস্থতা সবচেয়ে ভালো এই বিষয়ে আসলে জানাতে পারবে আমাদের ফিজিও। এখন তিনি আমরা যতটুকু জানি তাতে তিনি ভালো আছেন এবং আশা করছি যে আপনার 20 তারিখের ম্যাচে তাকে আমরা হয়তো অ্যাভেলেবল পেতে যাচ্ছি। বড় কিছু ঘটনা ঘটলে হয়তো চিটাগংয়ের সাথে আপনার কোয়ালিফায়ারটাও খেলবে। এই জায়গায় এসে কি মনে হচ্ছে যে চিটাগং মানে অপ্রতিরোধ্য দল মানে টুর্নামেন্টের বেস্ট দল? না আপনি যদি দেখেন টুর্নামেন্টে ওরা মানে আমি বলবো চিটাগং খুব ভালো গুছিয়ে ক্রিকেটটা খেলছে এবং ওদের বোলিং ডিপার্টমেন্টটা আসলে সমীহ জাগানোর মতো। তো সেই জায়গাটাতে অবশ্যই আমাদের ছিল যে আমরা একটা ম্যাচ প্রথম রাউন্ডে আমরা কিন্তু একটা ম্যাচ আপনার এই গ্রুপেই ওদের সাথে আমাদের দেখা হয়েছিল এবং আমরা জানতাম যে ওদের স্ট্রেংথ বা ওদের দুর্বলতাটা কোথায় আছে, সেই জায়গাটা ওয়ার্কআউট হয়েছে। আমরা আসলে অপোনেন্টের থেকেও বেশি আমরা আসলে একটা টার্গেট সেট করেছি অ্যাজ এ রাজশাহী টিম, রাজশাহী ওয়ারিয়ার্স। তো সেই জায়গাটাতে আমার মনে হয় যে আমরা ফোকাসে আছি। স্টিল আপনি যদি বলেন যে ম্যাচ বাই ম্যাচ আমরা আসলে এগিয়েছি এবং আমরা আসলে সবার আগে আসলে আমরা সেই জায়গাটা কনফার্ম করতে চাই, অ্যাটলিস্ট ফাইনাল স্পটটা। তো সেদিকে আমাদের চোখ আছে। এনওসি একটা বড় আপনার বিষয় ছিল আসলে। প্লেয়ারের সাথে কন্ট্যাক্ট করার সময় আসলে কতগুলো ম্যাচ তিনি খেলতে পারবেন, কয়েকটা ম্যাচে তারা অ্যাভেলেবেল থাকবে, এগুলো আগেই ডিক্লেয়ার করা ছিল। সো ওই বিষয়টা আমাদের ম্যানেজমেন্টের সাইড থেকে আপনার আমার মনে হয় যে হান্নান দারুণভাবে আপনার ওগুলাকে ফলো আপ করে রেখেছে, কে কখন আসবে, কে খেলবে না খেলবে, সব জায়গাতেই আমাদের আগে থেকে প্ল্যান করা ছিল। আই থিঙ্ক আমাদের কাছে খুব বেশি আপনার মনে হয়নি যে তিনি না থাকলে আমাদের আসলে খুব বেশি অসুবিধা হতে পারে। আমরা পার্টিকুলার রোলে যাকে যেখানে দরকার আমরা মোটামুটি এখন পর্যন্ত প্ল্যান অনুযায়ী এগিয়েছি। কিছুটা আপনার ও দেখেন বিপিএলের আগে কিন্তু ইনজুরিতে ছিল এবং সেখান থেকে ফিরে এসে আসলে ফুল রিদমটা আনার জন্য আসলে কাজ চলছিল। আপনি যেটা বলেছেন যে হ্যাঁ কিছু কিছু ম্যাচে হয়তো বা টি-20 ফরম্যাটে আপনি অনেক ভালো বল অনেক সময় মেরে দেয়, তো রাইট জিনিসটা খোঁজার চেষ্টা হচ্ছিল এবং তানজিব সেটা ধরতে পেরেছে। আপনি যদি দেখেন যে আমরা তাকে কিছু ম্যাচ আমরা তার যেটা আমরা সবসময় বলেছি ওয়ার্কলোড ম্যানেজমেন্টের একটা বিষয় ছিল, সবগুলো জায়গায় যাতে তাকে কিউরভাবে আমরা আসলে যখন টিমটা করা হয় তখন কিন্তু তাকে মেন বলার হিসাবে আমরা ধরে রেখে বাকি পেস ডিপার্টমেন্টটাকে সাজিয়েছিলাম। তো আমরা খুব হ্যাপি যে আজকের ম্যাচে তিনি দারুণভাবে ফিরে এসেছেন এবং যে প্রবলেমটা তিনি ফেস করছিলেন তিনি সেখান থেকে মাশাআল্লাহ ভালোভাবে বের হয়ে আসতে পেরেছেন। না জার্নিটা আসলে চমৎকার, কারণ হাই পারফরমেন্স ইউনিট থেকে আসলে এই ট্রান্সফর্মের কাজটা শুরু হয়েছে এবং রিপনের একটা চাওয়া ছিল সে সবার আগে জোরে বল করতে চায়। তো আমরা তার ইচ্ছাটাকে কাজে লাগিয়েছি এবং সেদিন থেকে বলতে পারেন যে বলা হয়েছিল যে আসলে ইয়র্কার করতে গেলে আসলে তার আস্তে বল করা যায় না, তো ইয়র্কার করতে গেলে তাকে জোরে বলই করতে হবে এবং সেই কাজটা সে রেগুলার করেছে এবং ফিটনেসের পার্টে তিনি দারুণভাবে নিজেকে ভেঙেছে। আমার মনে হয় এই মুহূর্তে রিপন সবচেয়ে ভালো শেপে আছে এবং আমরা যেটা বলি যে মেন্টালি ফিজিক্যালি যে জায়গাটা সেই জায়গাটায় সে দারুণ আমি বলবো যে ছন্দে অবস্থান করছে, যার কারণে বেস্ট ডেলিভারি হচ্ছে, পেশার মুভমেন্টে তিনি ভাঙছেন না। সবচেয়ে বেশি
ভালো যে বুস্ট আপটা তার হয়েছে সেটা হলো তার নিজের উপর যে কনফিডেন্সটা আমরা দেখেছি ইমাজিন কাপে, তারপর থেকে আসলে সে বুঝতে পেরেছে যে তার অ্যাবিলিটি সম্পর্কে। এবং আপনি যদি দেখেন যে লাস্ট ওভার হলেই তার ভিতরে একটা আলাদা আমরা দেখতে পাচ্ছি, উন্নতিটা দেখতে পাচ্ছি। কাজ হয়েছে, আমার মনে হয় নট এনাফ। ইন্টারন্যাশনাল এরিয়াতে যদি তাকে ডমিনেট করে ক্রিকেট খেলতে হয় তাহলে আরও অনেকগুলো কাজ করতে হবে। আমি আসলে একটা কাজ করেছি, সেটা হলো আপনার তার 6টা বলের একটা ইয়র্কারটাকে আমরা ডেভেলপ করার চেষ্টা করেছি, তাতে অনেকগুলো জিনিস ডেভেলপ হয়েছে। সামনে আরও অনেকগুলো কাজ বাকি আছে এবং আই হোপ তিনি যেভাবে কষ্ট করছেন এবং খেলার প্রতি মনোযোগটা ধরে রেখেছেন, সামনে তার কাছ থেকে আরও ভালো কিছু আশা করা যায়। আকবর শুরুতে টিম কম্বিনেশনের একটা মার ম্যাচে পড়ে গিয়েছিল, মাঝখানে একটা ম্যাচে খেলেছে, রান করতে পারেনি। আজকে দেখলাম আজকে আকবর সুযোগ পেয়েছে, মানে 48 করেছে। একটু রাগ বা ক্ষোভ ছিল আকবরের মধ্যে, মানে কি মনে হলো? না, আপনি যেটা বলেছেন আসলে টিম কম্বিনেশনের কারণেই আসলে স্পটটা আপনার মানে আমরা বলবো যে আপনার রাখাটা একটু টাফ। কারণ আপনি যদি দেখেন আমরা জিসানকে কিন্তু এখন পর্যন্ত সুযোগ দিতে পারিনি। তো সেই জায়গাটা আমার মনে হয় আকবর, এটা তার 3rd ম্যাচ, বাকি 2 ম্যাচে আগের ম্যাচটাতে আমার মনে হয় যে আরও ভালো সুযোগ ছিল। সে আজকে যে অবস্থাতে এসেছে, আকবরকে আমরা সবাই জানি যে প্রেশার মোমেন্টেতে সে অনেক নিজেকে কুল রাখতে পারে এবং আজকে খুব চমৎকার ব্যাটিং করেছে। এটা আমাদের টিমের জন্য খুবই পজিটিভ একটা সাইন যে যে জায়গাটায় তিনি ব্যাট করছেন আসলে সেই জায়গাটায় আমাদের রাইটি লেফটি কম্বিনেশনের একটা বিষয় থাকে। আমার মনে হয় আকবরের জন্য খুব ভালো যে তিনি রানে ফিরেছেন এবং এটা দলের জন্য খুবই দরকার ছিল। গত কয়েকদিন পেলে দেখা গেছে প্লে অফে যারা উঠে তারা অনেক বড় বড় নাম নিয়ে আসে প্লে অফের জন্য বা ফাইনালের জন্য। আপনাদের তরফ থেকে কোনো চমক থাকছে কিনা প্লে অফের আগে? আমরা যদি রাজশাহীর টিমের দিকে তাকান তাহলে আমরা দেখবেন যে আমরা আসলে বড় নাম নয়, আমরা আসলে পারফর্মার খুঁজছি। এবং আমার মনে হয় যে এটা ম্যানেজমেন্ট পার্ট, দিস ইজ ম্যানেজমেন্ট কল। এবং আমি অবশ্যই মনে করি যে ম্যানেজমেন্ট টিমটার দিকে লুক আফটার করছেন আসলে কাকে দরকার, এই টিমে আসলে কোন পারফর্মারের ঘাটতি রয়েছে। অবশ্যই তারা এই যে বিষয়টাতে লুক আফটার করছে। আপনাদের আজকে লিগ পর্বের তো শেষ ম্যাচ ছিল, তো ওয়াসি আপনাদের টিমে আছে, একটা লেগ স্পিনার। আর রিশাদকে নিয়ে অনেক আলোচনা হয়, আজকে সুযোগ ছিল ওয়াসিকে খেলার, তারপরও আপনারা দেখলাম যে একাদশে নাই। না, টিম কম্বিনেশনের কারণে আসলে আপনারা অনেককে আসলে মানে আপনার সবাইকে তো খেলানো সম্ভব না। আর যতটুকু টিম কম্বিনেশনে যাকে যখন দরকার ম্যানেজমেন্ট মনে করেছে, আমার মনে হয় যে ইজ এ হেড কোচ কল। এবং সেই জায়গাটা আমার মনে হয় যে তিনি দারুণভাবে কাজ করছেন, দলের প্রয়োজনে যাকে দরকার তাকেই আসলে খেলানো হচ্ছে।